আমরা যারা দুনিয়ার মানুষ, আমরা পৃথিবীর যে কোনো জিনিস চয়েস করতে এই দুইটা দেখি, শুধু দুনিয়া চয়েস করতে এই দুইটা দেখি না। আমাদের এখন সবচেয়ে বড় চয়েস ছিল দুনিয়া। আমাদের পূর্বপুরুষ, পিতা দাদা, এই তো 40 বছর আগের কথা বলতেছি মাত্র, সেই সময়ের মানুষগুলির হায়াত আমাদের তুলনায় বেশি ছিল। আপনি লক্ষ্য করে দেখবেন, এখন থেকে 40 বছর আগে গ্রামে যেই পরিমাণে বৃদ্ধ মানুষ দেখা যেত, এখন গ্রামে ওই পরিমাণে বৃদ্ধ মানুষ দেখা যায় না। আপনাদের মনে পড়ে কিনা? যারা অল্প বয়সে তাদের তো দেখেনি, নেই, মনে পড়ার প্রশ্নই নেই। যারা বড় তাদেরকে বলছি, আমাদের সিরাজগঞ্জ, আপনাদেরটা কিশোরগঞ্জ, তাই না? গঞ্জে গঞ্জে মিল আছে তো? মিল আছে। আমাদের সিরাজগঞ্জে আমরা গ্রামের ভিতরে দেখতাম অধিকাংশ দাদা বয়সের ভারে মাথা নুয়ে গিয়ে যখন বসে থাকতো জমিনের উপরে, তখন 3 মাথা দেখা যেত। এই জন্য আমাদের অঞ্চলে প্রবাদ বাক্য ছিল, 3 মাথাওয়ালা বুড়ো, বুদ্ধি যদি নিতে চাও 3 মাথাওয়ালা বুড়োর কাছে যাও। এটা আমাদের সিরাজগঞ্জে একটা বাংলা কথা ছিল, সমাজের ভিতরে প্রচলিত। বুদ্ধি যদি নিতে চাও 3 মাথাওয়ালা বুড়োর কাছে যাও। এই প্রসঙ্গে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির একটা কথা আপনাদেরকে শোনাই। বর্তমান যত দিন ঘটতেছে, ততই যুবকেরা বৃদ্ধদেরকে ছেড়ে নিজেরা নিজেদের শক্তি, গরম, যৌবন, জীবন এগুলি দিয়ে চলার জন্য চেষ্টা করতেছে। বৃদ্ধদের যেন এখন কোনো বেরই নেই। আরে চুপ করো তো, তুমি বোঝো না। এটা হলো এখন কমন ভাষা যুবকদের। অথচ এটা চিরাচরিত সত্য। তুমি অনেক কিছু ভাঙতে পারবে, তুমি অনেক কিছু গড়তে পারবে, কিন্তু বুদ্ধি তোমার কাছে বুড়োর চাইতে বেশি নাই। এটা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। বুদ্ধি তোমার কাছে বুড়োর চাইতে বেশি নেই। কেন? বুদ্ধি মূলত পরিপক্ক হয় হলো মুশাহাদাতা, অভিজ্ঞতা। তোমার বয়স 45 বছর, ওনার বয়স ডাবলের 5 বছর বেশি। সঙ্গত কারণে বুদ্ধি তার চাইতে তোমার বেশি হতে পারে না। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা চমৎকার ঘটনা বলছেন, এটা শুনাই, মজাও লাগবে, আমারও লক্ষ্য হাসিল হবে। ইন্ডিয়াতে এক বিবাহ অনুষ্ঠানে কনে পক্ষে বরযাত্রীদেরকে একটা শর্ত দিয়েছে যে তোমরা যেদিন বউ নিয়ে যাওয়ার জন্য আসবা, সেই দিন আমাদের বাসায় যতগুলি খুশি ততগুলি আসো, কিন্তু কোনো বয়োবৃদ্ধ মানুষ আনতে পারবে না, সব আসতে হবে টাকরা জওয়ান। বরযাত্রীর ভিতরে যদি একটা বুড়ো মানুষ থাকে, তাহলে তো বিয়ে হবেই না, খাবার দেবে। এখন যুবকেরা খুব খুশি, থ্যাংক ইউ, মনের মতো করে একটু আনন্দ করতে পারবো। কারণ আনন্দ করতে গেলেই তো বাদশাহ যে বুড়ো লোকগুলি। কেন? কারণ বুড়ো লোকগুলি যাই করে কিছুক্ষণ পরে পরে শুধু কবরের কথা মনে পড়ে। ওটা তোমার একদিন পড়বে। আজকে তোমার ধান্দা ফিকির হলো গাড়ি করবো, বাড়ি করবো, চেয়ার দরকার, পাওয়ার দরকার, অর্থ দরকার, সম্পদ দরকার, নেতা হওয়া দরকার, আরো অনেক কাম। কিন্তু এই মানুষটাই চলতে 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 যখন সান্দা সিদা হয়, বয়স একটু বেশি হয়, এখন আর নিজে নিজে দাঁড়াইতে পারে না নাতির সাহায্য ছাড়া। ওকে জিজ্ঞেস করো, দাদা এখন তোমার কয়টা আকাঙ্ক্ষা আছে? দেখবা যত মানুষের সাথে সাক্ষাৎ হয়, প্রত্যেকটা মানুষকে বলে, ভাই, বাবা, এই নাতি, বেটা, চাচা, আঙ্কেল, দোয়া করো আল্লাহ যেন আমাকে ইমানের হালতে মরণটা দেয়। সব রক্ষা শেষ, সব তামান্না শেষ। গাড়ি করবে, বাড়ি করবে, দেশে করবে, বিদেশে করবে, এমপি হবে, মন্ত্রী হবে,
সেই লোকটাই এখন আছে, যখন শুধু একা একা উঠে দাঁড়াইতে পারে না, এখন কি গাড়ি না, বাড়ি না, ঘরের ভিতরে বুড়ি আছে, সেও বুড়িও না, তো কি চাই এখন? ইমানের হালতে মরণটা চাই। কেন? ইমানের হালতে মরতে না পারলে জান্নাতে যাওয়া যায় না। তো যে কথা বলতেছিলাম, যুবকরা খুব খুশি, থ্যাংক ইউ, সব জওয়ানরা যাবো, একটা মজা করে আসবো। ঠিক আছে, কিন্তু ছেলে পক্ষে বর পক্ষের মুরব্বীরা খুব টেনশন। ছেলেরা বলে কিচ্ছু লাগবে না, আমরা তো যাচ্ছি মনে করি 3 গ্রাম তো আমরাই সাইজ করতে পারবো, কি ঝামেলা করবে ওরা? মুরব্বীরা বলতেছে না, শুধু শারীরিক শক্তি দিয়ে সবকিছু হয় না, ব্রেনের শক্তি অনেক বড়। একটা পর্যায়ে তারা ওখানে যাচ্ছে, মুরব্বীরা বলবো কমপক্ষে একজন, তোদের চয়েস মতোই একজন বৃদ্ধ লোককে সাথে করে নি। কিছু বৃদ্ধ লোক আছে না, যেগুলা জোয়ানরা খুব চয়েস করে, কেন? খুব মজা মজা কথা বলে, হাসি তামাশা করে, এরকম এক বৃদ্ধ লোককে ওরা চয়েস দিচ্ছে, এটা নিলাম। কিন্তু এটা যদি ওখানে দেখায়, ফেস দেখায়, তাহলে কিন্তু বিয়ে হবে না, খাওয়া হবে না। এই জন্য তারে নিয়ে আগে কিন্তু সোনালী আসে খুব চাষ হতো। সোনালী আসতে নাকি আপনারা পাট চিনেন? পাট চাষ হতো। তো এক পাশে এক জায়গাতে পাট ক্ষেতের ভিতরে গোড়েদার রেখে গেছে, বলছে দাদা তোমাকে তো গ্যালারিতে নেওয়া যাচ্ছে না, ঝামেলা হবে, তুমি এখানে থাকো, খাবার কেমনে পছন্দ লাগে আমরা দেখবো না। যতগুলি নাকি আমরা এখানে আসছি, এক লোকমা করে পকেটে উঠাই দিয়ে তো তোমার মতো দাদা মাটি গেছে খাবার দিয়ে, ঠিক আছে শুনতে গিয়া দেখে যে খাবারের সিস্টেম আইটেম অনেক উন্নত, বলতে গেলে জীবনে এই মানের খাবার কোনদিন কোনো বিয়ে অনুষ্ঠানে দেখে নেই, এত উন্নত খাবার, এত আইটেম। কিন্তু সিস্টেম হলো কি, এক টেবিলে 4 জন করে বসতে হবে, সামনাসামনি, 2 জন এই দিকে 2 জন ওই দিকে। তো আরো মজা, বেশি গাদাগাদি হয় নাই। এখন খাবার যখন সামনে পরিবেশন করছে, ইচ্ছে মতো উঠায় নিয়ে খাওয়া, যত খেতে পারো, বুফে খাওয়া। তো আল্লাহ বান্দারা খুব টাইট হয়ে বসতেছে, আজকে ওদের সফল লাগে। এটা কিন্তু অতীতের বাঙালি ঐতিহ্য, বিয়ের অনুষ্ঠানে খাবার সব করে দিতে পারলে বিজয়। এটা বাঙালির একটা ঐতিহ্য ছিল, জানি না কিসের মধ্যে ছিল না, এটা ইসলাম এটাকে সমর্থন করে না। যাই হোক, ওই বাজারে করব না। কিন্তু খাবারের আগে, হাত ধোয়ানোর আগে সবগুলা হাতের ভিতরে, ডান হাতের ভিতরে একটা লম্বা পাইপ ঢুকে দিল, কবজি থেকে শুরু করে একেবারে বগল পর্যন্ত দিয়া হাত ধোয়া দিয়ে ডেকে বললো, এখন যার যার খাবার খাও, মজা করে খাও, যত ভালো খাও। এখন আপনি বলেন তো দেখি, টেবিলের উপরে হাত দিয়ে যদি আমি মজা করে এবার মাখান টাকান সব ঠিকঠাক করলাম, এরপরে আমার এই হাতটা যদি বাঁকা না হয়, তাহলে আমি আমার খাবার মুখের দিকে দিলেও তো নদীর দিকে চলে যাবে। সব যুবক পড়ে গেল মহামুসিবতে, হায় সর্বনাশ, খাওয়া তো হবে না, হকি স্টিক নিয়ে দাঁড়ায় আছে, এবার চাপার দাঁত এবার থাকবে না, সব পেরেশান, কি করবে কি করবে কি করবে কি করবে। একজনকে বললো, তুই বুদ্ধির গ্যারেজকে পাট খেতে রেখে আসছিস না, দাদার কাছে যা। একজন এমনিতেই এক জায়গায় চিপ দিয়ে ধরে বলতেছে, ইস বড় পেশাবের টাকা আসছে, আমি একটু পেশাব করতে যাব। ওরা দেখাইতেছে অষ্টম, এদিকে কয় না আমার এই জাতীয় অষ্টম হয় না, আমার একটু পাট খেতে যাওয়া লাগে। পরে পাট খেতে এসে, পাট খেতে গিয়ে এমনি করে পেশাব করা দাম মেরে বলতেছে, দাদা দেখো কি কাণ্ডটা করছে, খাবার দিছে বড় উন্নত, জীবনে যা দেখি নাই, কিন্তু সবার হাতের ভিতরে এটা পড়ায় দিছে, এখন ডান হাত দিয়ে খেতে হবে, বাম হাত দিয়ে খেতে দেবে না, এখন যতই মা খাই মুখের দিকে দিয়ে আর এক দিকে যায়, এখন বাঁচার উপায় কি? দাদা বলে, গাদা এতটুকুন বুদ্ধি নেই, কেমনে বসতে গিয়েছে? মুখোমুখি 2 জন 4 জন করে এক টেবিলে, তুই ওর প্লেটে হাত দিয়া খাবার মাখায়া ওর মুখে উঠে দে, ও তোর প্লেটে হাত দিয়া মাখায়া তোর মুখে উঠে দিবি, তাহলে তোর কোনো ঝামেলা নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন,
যুবকের গরম আছে, শক্তি আছে, পাওয়ার আছে। এই পাওয়ারকে যথাযথ কাজে লাগাইতে চাইলে বৃদ্ধের কাছ থেকে বুদ্ধি আমদানি করা ছাড়া উপায় নাই। মুহতারাম হাজরিন, আমি যে কথাটা আপনাদের খেদমতে আজকে উপস্থাপন করতে চাচ্ছি সেটি হলো, এখন কিন্তু সমাজে ওই মানের বৃদ্ধ মানুষ গ্রামে দেখা যায় না। তার মানে মানুষ ওই বয়স পর্যন্ত পৌঁছাইতে পারে না, তার আগেই কবরস্থান। অথচ আমাদের তুলনায় আগে মুরব্বীদের হায়াত বেশি ছিল, কিন্তু আমরা হায়াত কম পাওয়ার পরেও দুনিয়ার মোহ আমাদেরকে যেইভাবে ধরেছে তাদেরকে দুনিয়া ওইভাবে ধরতে পারেনি। জ্বলন্ত প্রমাণ আমি আমার নিজের চোখে দেখেছি, কানে শুনেছি। কোন এক মুরব্বীর কাছে এক গরিব লোক এসে আবেদন করল, ভাইজান একটা কথা বলতে আসছি, সাহস তো পাই না, বল। গ্রাম্য ভাই, আমার বাসার সামনে যে আপনার একটা ছোট্ট জমি আছে, আবাদ করেন না, চাষ করেন না, আমাকে আল্লাহ তাআলা ৫-৭টা সন্তান দিয়েছেন, ৩ শতক জায়গা, ওদের থাকার জায়গা হয় না, ওই ১০ শতক জায়গাটুকু যদি আমার কাছে বিক্রি করে দিতেন, জায়গাটা তুই কি করবি? ভাই আমার ছেলের একটু থাকার মতো ব্যবস্থা হতো। তোকে কয় টাকা দিবি বল? একটু হাসি রস করে বলতেছে, ভাই আপনি বলেন কত টাকা নিবেন, না তুই একটা বল। তো বলছে, ভাই ধরে নেন ৫,০০০ টাকা দেব, ১০ শতক জমি। সে এমনি মশলারি করে বলছে, এটা তো এখন ১০,০০০ টাকা এমনি দিবে, যার জায়গায় জমি দাম হয়ে গেছে না। সে তখন উত্তর করলো, ভাই আমি তো গরিব মানুষ, আপনি তাই বলে দেন কি দেব। উনি বললেন, ঠিক আছে তুই যা দিতে পারিস তাই দিস। এই খবরটা শোনার সাথে সাথেই ওই জমির আরো একটা লোকের দরকার, তার সেম কন্ডিশন। এই লোক চলে আসছে জমির মালিকের কাছে, এসে কথা বলতে শেষ পর্যন্ত বলতেছে, ভাইয়া ওই জায়গাটা তো আমার খুব দরকার ছিল, আল্লাহ তো আপনাকে অনেক সম্পদ দিয়েছে, একটু জায়গা দিলে আমার সন্তানেরা থাকতে পারত। কোন জায়গার কথা বলতেছিস? আমার জায়গা কারো ওইটা না বিক্রি করে ফেলছি। কার কাছে বিক্রি করলেন? সব কিন্তু জেনেই এসেছে। কার কাছে বিক্রি করলেন? বুঝি জমকের কাছে আসছিল। ভাই কত টাকা বিক্রি করলেন? না আমি কোনো দাম বলি নাই, ও ১০,০০০ টাকা বলছে, আমি বলছি যে এখন তো ৫,০০০ বলছে, আমি বলছি এখন তো ১০,০০০ টাকা একটা অ্যাভেলেবল বিক্রি হবে। পরে ওকেই বলছি তুই যেটা পারস দিস। এই লোকটা তখন বলে, ভাই লেনদেন তো হয় নাই। এই মুরব্বী তখন রেগে গিয়ে বলে, কি বলি তুই? লেনদেন হয় নাই মানে তুই কি বুঝাইতে চাচ্ছিস? এই জায়গা আমি তোকে দিতাম, ১ টাকা লেনদেন না হলে কি হবে? আমি তো জবান দিয়েছি, ১ টাকা লেনদেন না হলে কি হবে? কোনো সাক্ষী নাই, লেনদেন হয় নাই ১ টাকা, কিন্তু জবান দিয়েছি। ডাবল টাকা নিয়ে এসে সাথেও আর এই টাকার পিছনে পড়ে নাই। কেন? আমাদের তুলনায় তাদের অন্তরে দুনিয়ার চাইতে আখিরাতের প্রেম বেশি ছিল। আমরা নরমাল লেখা পড়লে টাকা নেওয়ার পরেও সুযোগ পেলে অস্বীকার করতে কোনো সময় লাগে না, শুধু একটু সুযোগ দরকার। আমরা আজকে দুনিয়ার পিছনে যেইভাবে পড়েছি, দেখেন না আমাদের এক একজনের কি কন্ডিশন। ১০ বছর ১২ বছর পর্যন্ত শুধুই দুনিয়া দুনিয়া দুনিয়া, চাকরি নকরি, কৃষি কাজ, এই ব্যবসা বাণিজ্য, মতন আখিরাতের কোনো কাজ নেই, কোনো পেরেশানি নেই। এর ভিতরে যদি ওলামায়ে কেরাম এসে জোর করে ধরে ৩ দিনের জন্য কমপক্ষে মসজিদে পাঠিয়ে দিল, ওই ৩ দিন দেহ মসজিদে থাকলেও মন আর মসজিদে থাকে না, খালি চিন্তা করে ছাগল আর গরুটার কি অবস্থা হইল। আল্লাহ ২০ বছর পর্যন্ত টোটাল হায়াতে দিনের কাজে একটা দিনও ব্যয় করে নাই। ২০ বছর পরে ৩ দিন মসজিদে গিয়ে দেহ মসজিদের ভিতরে, দিল কোথায়? ব্যবসায়। দিল কোথায়? চাকরিতে। দিল কোথায়? কৃষিকাজে। দিল কোথায়? রাজনীতিতে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জন্য এত মোহ, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন
জানায় দিলেন, বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা। এ আমার বান্দা, তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিলা আখিরাতের উপরে। তুমি কি জানো না, দুনিয়া একে তো অসুন্দর, দ্বিতীয় হলো অস্থায়ী। যে আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিলা, সেই আখিরাত মহা সুন্দর এবং চিরস্থায়ী। এ ব্যাপারে আপনাদের কোনো আপিল আছে? কোনো সংশয় সন্দেহ আছে? পৃথিবীর যে মানুষগুলি বলেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এই অপশন যারা মানে তাদের কারো পক্ষে দুনিয়ার চাইতে আখিরাত অতি সুন্দর, অতি উত্তম, চিরস্থায়ী এ কথা অস্বীকার করবার কোনো সুযোগ নাই। এরপরেও আমরা দুনিয়ার পিছনে এত পাগল কেন? আখিরাতের ব্যাপারে আমাদের এত অবজ্ঞা কেন? একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। ধরেন আপনাদের এই অঞ্চলের একটা ছেলে বিবাহের পরে স্ত্রী ফুল প্রেগনেন্ট, এই অবস্থায় দেশের বাইরে চলে গেছে। ধরেন দুবাই গেছে, 2 মাস পরেই তার বাচ্চা হয়েছে, ছেলে সন্তান, দেখতে বড় সুন্দর। এরপরে বাচ্চাটাকে শুধু মোবাইলে দেখে, ডিরেক্ট দেখার সুযোগ হয় নাই কোনোদিন, আসতে চায় আসতে পারে না। চলে গেল 4টা বছর, 4 বছর পরে তার আসার শুরু। বলুন তো দেখি, বাবা ছেলের জন্য বিশেষ কিছু নিয়ে আসবে কিনা? বাবা চিন্তা ভাবনা করে, একটা মাত্র সন্তান, 4 বছর হয়, শুধু স্ক্রিনে দেখি, ডিরেক্ট দেখা হয় নাই, কি সারপ্রাইজ দেব ওকে? তো 3 লাখ টাকা দিয়ে একটা ডায়মন্ডের আংটি বানিয়েছে ছেলের জন্য। এমনি তো বিদেশি বিস্কিট টিস্কিট, তারপরে চকলেট টকলেট খরিদ করছে, সব লাগেজ প্যাকেজের ভিতরে। চলে আসছে গ্রামে, হঠাৎ মনে পড়লো, আরে আমি তো বাসায় ঢুকে যাচ্ছি, তো সামনে বাসা, ছেলের জন্য তো আংটি আছে, আংটি তো আর খাওয়ার না, 4 বছরের ছেলে তো আংটি কতটুকু বুঝবে, তো খাওয়ার তো কিছু নেওয়া দরকার ছিল। আপাতত টার্নিং পয়েন্টের দোকান থেকে আগের থেকে জানে এই ছেলেটা খুব আলুস চয়েস করে। আলুস, আলু চিনেন নাকি? মাশাআল্লাহ, 30 টাকা দিয়ে 2টা আলুসের প্যাকেট কিনছে। কিনে বাবা প্রথম তার সন্তানকে বুকে পেয়ে কি যে শান্তি, আল্লাহ ছাড়া আর পৃথিবীর পিতা ছাড়া অন্য মানুষ বুঝবার কোনো সুযোগ নেই। একটা পর্যায়ে ছেলেকে বুকে নিয়ে লম্বা টাইম আত্মতৃপ্তি নেওয়ার পর, দিল ঠান্ডা করার পর, ছেলেকে পাশে বসিয়ে বাবা ছেলে একটু মজা করতেছে, বলতেছে, বাবা তোমার সামনে 2টা জিনিস এখন দেব, যে কোনো একটা নিলে আরেকটা পাবা না। কি? এই 30 টাকা দামের আলুস আর 3 লক্ষ টাকা দামের ডায়মন্ডের আংটি। তুমি কোনটা নিবা? যেটা নিবা একটা নিলে আরেকটা পাবা না। বলেন তো দেখি, ছেলেকে যদি হচ্ছি তাকে যদি এই খেয়াল দেওয়া হয়, তাহলে ছেলে কোনটা চয়েস করবে? চিপস। আচ্ছা, চিপসই ভালো, চিপস আলুর মধ্যে খাবে না, চিপস চয়েস করবে। যে ছেলে চিপস চয়েস করছে, বাবা তখন বলতেছে, ছি পাগলা ছেলে, ফেলে দাও ওটা। এই যে 3 লক্ষ টাকা দামের স্পেশাল আংটি পুরা কিশোরগঞ্জে কারো ঘরে নাই, এটা বড়, এই শুধু পড়া